আল্লাহ রাব্বুল আলামিন যাকে পৃথিবীর শ্রেষ্ঠ রাসূল, শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ মানুষ হিসেবে যাকে দুনিয়ায় পাঠিয়ে দিলেন, আমার ভাইয়েরা এমন একটা সমাজে পাঠিয়েছিলেন চুরি করা, হত্যা করা, ধর্ষণ করা নিত্যদিনের তাদের ছিল সঙ্গী। ওই মৃত জাতিকে কোরআন দিয়ে জিন্দা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন तमाम পৃথিবীর মানুষের জন্য তাকে আল্লাহ পালা পাঠিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের 14 নম্বর সূরা ইব্রাহিমের শুরুতে কি কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে পাঠিয়ে দিলেন আল্লাহ পাক সুন্দর করে বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে কিতাব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অবতীর্ণ করা হয়েছে এই নূর দিয়ে तमाम পৃথিবীর সমস্ত মানুষদেরকে অন্ধকার থেকে আলোর জন্য কিতাবকে পাঠিয়ে দেওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন শুরুতেই বলেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এমন একটা কিতাব পাঠালাম যে কিতাবের ভিতরে কোনো সন্দেহ নয়, কোনো কিছুই নয়। ডক্টর মুরাজ বিকাইলি একজন সায়েন্টিস্ট, তিনি কোরআনকে ভুল ধরতে এসে 20 বছর গবেষণা করলেন কোরআনের কোন কোন জায়গায় ভুল আছে। 20 বছর গবেষণা করার পর ডক্টর মুরাইজ বুকাইলি বললেন, কোরআনের একটা সূরা তো দূরের কথা, কোরআনের একটা আয়াত তো দূরের কথা, আল্লাহ পাক এই কোরআনের মধ্যে যা কিছু নাজিল করেছেন একটা হরফের মধ্যেও আমি কোনো সন্দেহ পাইনি। আমার ভাইয়েরা, এই কোরআন কি আল্লাহ রাব্বুল আলামিন तमाम পৃথিবীর জন্য নাজিল করে দিয়েছেন। এটি হলো হক, সৎ অসতের পার্থক্য, হক এবং বাতিলের পার্থক্য করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে অনুসরণ করতে বলেছেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী, যে কিতাব আমি নাজিল করেছি, ও নবী, এই কিতাব যদি অনুসরণ করেন, এই কিতাব যদি মেনে চলবে, যারা যে জাতি যে গোষ্ঠী মেনে চলবে তাদের জন্য কোনো ভয় থাকবে না, কোনো চিন্তা থাকবে না। কিসের ভয় থাকবে না? যেই জাতি কোরআন মানবে এই জাতির মধ্যে কোনো খাদ্যের ভয় থাকবে না, কোনো চিকিৎসার ভয় থাকবে না, কোনো পোশাকের ভয় থাকবে না। এই জাতিটা হবে পৃথিবীর শ্রেষ্ঠ জাতি হিসেবে আল্লাহ তাদেরকে প্রতিষ্ঠিত করে দিবে। এই জন্য আমার আপনার নবী আল্লাহ রাব্বুল আলামিন তাকে পাঠিয়েছিলেন এমন সময়। সম্মানিত মা এবং বোনেরা এখানে আছেন, তারা মাহফিল শুনছেন, নারী জাতি ইসলামের জন্য কি তাদের কন্ট্রিবিউশন আছে, সত্যিকারের মা বোনেরা যদি জানতো ইসলামের জন্য তাদের অবদান বেশি, কোনো মা বোন কোরআন হাদিস ছেড়ে এভাবে তারা জীবন যাপন করতো না। আমার ভাইয়েরা, নবীজি যখন যৌবন বয়সে পদার্পণ করেছেন, বিশ্ব নবীর সুনাম চতুর্দিকে ছড়ে গেল, কারণ আমার নবীর চরিত্র এমন সুন্দর করে সেই যুগের মধ্যে তিনি ফুটিয়ে তুলেছিলেন। মা খাদিজা বিনতে খুয়াইলিদের কাছে চলে গেলেন ইনফরমেশন, যদি আপনার বিশ্বস্ত এই ব্যবসায়ী যদি কোনো ম্যানেজারকে নিয়োগ করতে চান গোটা তামাম সমাজের মধ্যে, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু, ইনি হচ্ছেন ইনোসেন্ট, তিনি হচ্ছেন ট্রাস্টিম্যান, আমানতদার, বিশ্বাস যদি রাখতে চান একেই আপনার দায়িত্ব দিতে পারেন। চলে গেলেন আবু তালিবের কাছে, গিয়ে বললেন আপনার ভাতিজাকে কল করেছে খাদিজা বিনতে খুয়াইলিদ, নিজের ভাতিজাকে নিয়ে চলে যাবেন। আজকে রাজু ভাই যিনি ব্যবসা করেন উনি জানেন অ্যাকাউন্ট যদি চোর হয় ব্যবসার সব কিছু গোল্লায় চলে যাবে, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? বেড়া যদি খ্যাত খায়, বাংলা একটা ভাষা আছে না, যাকে দায়িত্ব দেওয়া আছে সেই যদি চুরি করে ওই প্রতিষ্ঠানকে টিকবে? তিনি ছিলেন মক্কার মধ্যে সবচেয়ে ধনী। আপনারা যারা ওমরায় গিয়েছেন, হজে গিয়েছিলেন কারা কারা একটু হাত উঠাবেন? হজ করেছেন কারা কারা? আলহামদুলিল্লাহ। ওমরা করেছেন কারা? আলহামদুলিল্লাহ। আমি অধম আল্লাহর বান্দা হিসেবে আল্লাহ পাক আমাকে 2 বার ওমরা করিয়েছেন। আমি আল্লাহর কাছে দোয়া করি আপনাদের সকলের জন্য একবার হলেও যেন আল্লাহ খানায়ে কাবা এবং তার নবীর ঘর আল্লাহ আপনাকে জিয়ারত করার তৌফিক দান করেন।
জোরে বলুন আমিন। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলার বাড়ি এই কাবাগর থেকে একটু অদূরে। তিনি এই মেসেজ যখন তার কাছে চলে গেল নবীজি আসবেন, তিনি সুন্দর করে পরিপাটি করে আজকে ইন্টারভিউ যাবেন, প্রথম চাচা আবু তালেবের সঙ্গে তিনি রওনা হয়েছেন। মা খাদিজা বিনতে খুয়াইলিদ লক্ষ্য করলেন দূর থেকে কেন কি যেন চমকাচ্ছে, দূর থেকে যেন কি যেন চমকাচ্ছে। কাছে যত আসতে লাগলো বলল, মাইসারে জীবনে তো বহুত মানুষ আমি দেখেছি, বহুত যুবক ছেলেপেলেদেরকে দেখেছি, বহু ইয়াং বয়কে দেখেছি, কিন্তু এই যে আবু তালেবের ভাতিজার যে চেহারার সৌন্দর্য আর তার যা, এই পৃথিবীতে এত সুন্দর মানুষ আমার লাইফে কখনো দেখিনি। I have never seen previous life. আমার এই অতীত জীবনে এত সুন্দর মানুষ আমি জীবনেও কখনো দেখি। কি সুন্দর মানুষ, কি সুন্দর মানুষ। তিনি সৌন্দর্যের প্রতিজ্ঞা অগ্রসর হচ্ছেন। মা খাদিজা বিনতে খুয়াইলিদ বলছেন, আরে এত সুন্দর মানুষ কি মানুষ হতে পারে নাকি? মনে হয় মানুষ না, যেন ফেরেশতা আসতেছে। রহমাতাল লিল কাছে আসলেন, নবীজিকে বসতে দিলেন। চেহারার দিকে তাকায়া এত মায়া তৈরি হলো, বললেন কোনো কিছুর প্রয়োজন নাই, উইদাউট এনি ইন্টারভিউ, উইদাউট এনি কোয়ালিফিকেশন, নো নিড, কোনো কিছুর দরকার নাই। আগামীকাল থেকে যদি কোনো প্রকার আপত্তি না থাকে, আবু তালিব আপনার ভাতিজাকে আমার সমস্ত ব্যবসার দায়িত্ব তার হাতে অর্পণ করে দেওয়া হলো। কালকে থেকে সে জয়েন করবে। রহমাতাল লিল হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি সরিয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। জানেন আপনারা এই গজল? জানেন আপনারা? সবাই বলেন। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি সরিয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। খে না খে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, খে না খে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে। তাই ফের কাফেরেরা চিহ্ন সে আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল নীল। পাথরের আঘাতে কত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হেরার গুহায় তোমারই ধ্যান, আসমান থেকে নামে আলপরার। হেরার গুহায় তোমারই ধ্যান, আসমান থেকে নামে আলপরার। বাংলা সবার মূল তোমারই পরে, আসলো কোরআনের ছায়া তলে। করে দৌড়ালি আবু বকর, ইসলামী ঝান্ডা নিল যে তুলে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আমরা আমাদের নবীকে ভুলতে পারি? আমার ভাইয়েরা,
সেই রাহমাতুল লিল আলামিন তাকে নিয়োগ দেওয়া হলো আগামীকাল সকালবেলা দায়িত্ব এবং কর্তব্য তিনি গ্রহণ করলেন, খাবারের দায়িত্ব নিলেন। আল্লাহর নবী বলেছেন দুনিয়া এমন কোন নবী নাই যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ছাগল চড়ান নাই। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। মদিনার কিছু সাহাবী জিজ্ঞেস করলেন, বুখারীতে এসেছে, আপনি কি চড়িয়েছেন নাকি? নবীজি বললেন, হ্যাঁ, আমি মক্কাতে তো ছাগল চড়াইছি। আমার ভাইয়েরা, প্রতিদিন খামার থেকে ছাগল দুম্বা একটার উপর আর একটা ফ্লাই করে বের হয়ে যায়, কোনো ডিসিপ্লিন, কোনো নিয়ম মানে না। কিন্তু যেদিন আমার আপনার নবী, যেদিন তিনি বকরির রশিগুলি ধরলেন, সকালবেলা খামারটা সুন্দর করে ছেড়ে দিলেন, একটা বকরি আর একটার উপরে জাম করলো না, একটা দুম্বা আর একটা দুম্বার উপরে জাম করলো না, সুন্দর সুশৃঙ্খল ডিসিপ্লিনের সহিত সবে আমার নবীকে সম্মান করে অনুসরণ করে মরুভূমির দিকে পশুগুলি চলে গেল। আমার ভাইয়েরা, মা খাদিজা বিনতে খুয়াইলিদ রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি লক্ষ্য করে দেখছেন আমার নবী যেই জায়গায় যান সব জায়গায় রোদ। আমার নবী গিয়ে যেই জায়গায় দাঁড়িয়েছেন সেই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন রোদকে তিনি ছায়ায় পরিণত করে দিয়েছে। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী, গোটা দুনিয়ার জন্য আমি আপনাকে রহমত স্বরূপ করে প্রেরণ করে দিয়েছি। যারা হাজী সাহেবরা গিয়েছেন ওনারা দেখেছেন সচক্ষে কতবার আঁকা তাইফে ওনারা ঘুরতে গিয়েছিলেন। তাইফের ফল, আঙ্গুর, সমস্ত তাইফের ফল, আমার নবী ওই বাগানের ফল খাওয়ার কারণে গোটা পৃথিবীর ভিতরে তাইফের ফলকে আল্লাহ পাক সবচেয়ে বেশি সুমিষ্ট দান করে দিয়েছেন। রহমাতাল লিল আলামিন। আমার ভাইয়েরা, তিনি আমার আপনার নবী রহমাতাল লিল আলামিন। এই তার সব গুনাগুন শুরু হয়ে গেল। কিছুদিন পরে বললেন সিরিয়ায় যেতে হবে, ব্যবসার কাফেলা নিয়ে। আমার নবী কি সিরিয়ায় পাঠালেন, কাফেলা দলের চিফকে বললেন নিয়ে যাও, এই মানুষটার ব্যাপারে কেয়ারফুল থেকো, তার যেন কোনো ক্ষতি না হয়ে যায়, সদা সর্বদা তার দিকে খেয়াল রাখবে। কাফেলা চলে গেল সিরিয়ায়। সিরিয়ায় যাওয়ার পর অনেক দিন ধরে একজন পাদ্রী অবস্থান করছেন, এসে জিজ্ঞেস করছেন এই কাফেলার নেতৃত্ব কে এসেছেন। মা খাদিজা বিনতে খুয়াইলিদ যাকে নিযুক্ত করেছিলেন তিনি দাঁড়িয়ে বললেন আমি। এদিকে আসেন, আপনি কি তাকে চেনেন নাকি? বলে হ্যাঁ, তিনি তো আমাদের নবনিযুক্ত দায়িত্বশীল। বলে আপনি দায়িত্বশীল মনে করেন, কিন্তু আপনি নিজেই জানেন না গোটা পৃথিবী যার জন্য ধন্য, ইনি হলেন শ্রেষ্ঠ নবী রহমাতাল লিল। ইনি হবেন তিনি শ্রেষ্ঠ নবী। এখন যদি ইহুদিরা জানতে পারে এই নবী এখানে অবস্থান করছেন, বনি ইসরায়েলের নবুয়তি শেষ, তারা তাকে হত্যা করে ফেলবে। দ্রুত ব্যবসার কাজ শেষ হয়ে গেলে কেউ এখানে আপনারা তার জন্য অপেক্ষা করবেন না। কয়েকদিন অপেক্ষা করার পর ব্যবসা বাণিজ্য গুটিয়ে পবিত্র নগরী মক্কা নগরীতে প্রবেশ করলেন। মা খাদিজা বিনতে খুয়াইলিদ কয়েকদিন ধরে অপেক্ষা করছেন সুন্দর মানুষটি কখন আসবে। তিনি আসলেন, 2-4 দিন রেস্ট নিলেন, জিজ্ঞেস করলেন এবার যে তোমার কাফেলা নিয়ে গিয়েছিলে বিজনেসের তোমাদের খবর কি? যিনি আরেকজন অ্যাকাউন্টেন্ট আছেন তিনি বললেন আম্মা জান, ইতিপূর্বে কয়েকবার আমরা তো সিরিয়ায় সফর করেছি, দামেস্কে সফর করেছি, মিশর সফর করেছি। সব সফর করে যতটুকু বিজনেসে বেনিফিট না হয়েছে, আপনি যে মানুষটার হাতে ব্যবসা দিয়েছিলেন অতীতের সমস্ত রেকর্ড ভঙ্গ করে সবচেয়ে ব্যবসা এবারে বেনিফিট হয়ে গিয়েছে। রহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক তাকে জগতের জন্য দিয়ে দিয়েছে। আমার ভাইয়েরা, এভাবে চলতে লাগলেন। কয়েক বছর অতিবাহিত হয়ে গেল। তিনি বললেন মাইসারা শোনো, সিদ্ধান্ত নিয়েছিলাম বিয়ে করব না। এর আগে তার 2টা বিয়ে হয়েছিল, 2টা স্বামীকেই তিনি হারিয়েছেন। তার জীবন বড় ভারাক্রান্ত দুঃখিত জীবন।
দুঃখ ভরা যার জীবন, তিনি ডিসাইড করেছিলেন জীবনে কখন আর বিয়ে বসবো না। কিন্তু আমার নবীর আচার আচরণ আর সৌন্দর্য মোহিত হয়ে বলছেন, মাইসারা রে, জীবনে সিদ্ধান্ত নিয়েছিলাম কোনোদিন বিবাহ করব না। বিবাহ যদি করি পৃথিবীর কোনো মানুষকে, তাইলে যে মোহাম্মদ বিন আব্দুল্লাহ তাকে বিয়ে করে জীবনে ধন্য হয়ে যাব। বিয়ে যদি করি তাকেই করব। বিয়ের যত কোয়ালিটি, আমি তো বলেছিলাম কখনো করব না, কিন্তু এত যোগ্যতা মানুষকে যদি বিয়ে করি আমার জীবনটা ধন্য হয়ে যাবে। বিয়ে করতে হলো গার্জেনের অনুমতি দরকার, আছে না নাই? এখনকার ছেলে মেয়েরা কি গার্জেনের অনুমতি নেয়? এ কথা সত্য। আমার মুরব্বীরা বসে আছেন, ওলামাই কেরাম বসে আছেন, যেই বিয়েতে বাপ মায়ের দোয়া নাই ওই বিয়েতে আল্লাহর রহমত নেই। কোর্টে যাবেন, যত ইম্যাচিউরড কেস, যত মামলা 95 বাপ মায়ের দোয়া নাই। বাপ মায়ের কি নাই? দোয়া নাই। মুরব্বীর কি নাই? দোয়া নাই। মুরব্বীদের দোয়া আল্লাহর বিশাল রহমত। নিজের মা বাপের দোয়া নিতে হবে। মাইসারাকে বললেন, মাইসারা রে, এই মুহূর্তে আমি বিয়ে করতে চাই, তুমি বলো প্রস্তাবটা কার কাছে দেওয়া যায়। বলে, যাকে বিয়ে করবেন তাকেই তার কাছে প্রস্তাবটা দিয়ে দেন। তিনি বললেন, এটা তো লজ্জার ব্যাপার। বলেন, আম্মা জান, লজ্জা করে কোনো লাভ নাই। কেন আপনি লজ্জা করবেন? আপনি তো কোনো হারাম কাজ করছেন না। বিয়ে 4টা পর্যন্ত জায়েজ। কয়টা? 4টা পর্যন্ত জায়েজ, কিন্তু 2টা করলে বিপদ আছে। কথা বলেন না কেন? 2টা করলে কি আছে? কিন্তু জায়েজ আছে কয়টা? 4টা। আমাদের বাংলাদেশে 2টা করলে বিপদ আছে। বিয়ে করা কোনো সমস্যা নয়, কিন্তু শর্ত সাপেক্ষে 4টা করতে পারবেন, ইনসাফ যদি প্রতিষ্ঠিত করতে পারে। এখন দ্বিতীয় বিয়ে করার পর প্রথম বইয়ের খোঁজ কোনোদিন নেয় নেই কি? দ্বিতীয় নাম্বার রেখে যখন 3য় নাম্বার বিয়ে করলো, দুজনের খোঁজই নিল না, 3 নাম্বারের খোঁজ নেওয়া শুরু করলো। ঠিক কিনা বলেন? এই জন্য বিয়ে করা সমস্যা না, ইনসাফ প্রতিষ্ঠিত করা বড় সমস্যা। অনেকে আমার বাংলাদেশে ভুল মেসেজ আছে তাদের কাছে, 4টা বিয়ে করলে অসুবিধা নাই, 4টা বিয়ে করতে পারো, সমস্যা নাই। সমস্যা হলো ইনসাফ তুমি প্রতিষ্ঠিত করতে না পারো। আল্লাহ বলেছেন, ইনসাফ যদি প্রতিষ্ঠিত না করতে পারো একটাই ভালো। কয়টা? একটা ভালো। অনেকে 4টা করে, বউ তাদের বউদেরকে দিয়ে মিলে চাকরি করা, এরকম লোক আছে না নাই? করা জায়েজ না। এবার এরকম করে, এভাবে বিয়ে ইসলামের জায়েজ না। সঠিক ইনসাফ করতে হবে, নালে এই বইয়ের মামলায় জাহান্নামে যেতে হবে। কার কথা? কার কথা? আল্লাহর কথা। এই জন্য বিয়েটা ভালো। কিছু মানুষ আছে জীবনে আর বিয়ে করব না। নবীজি বলেছেন, যে ব্যক্তি আমার সুন্নাত থেকে বিভক্ত হয় সে আমার উম্মত নাই। বিয়েও যদি সামর্থ্য থাকতে করতে হবে। ঠিক কিনা বলুন? আমার ভাইয়েরা, নবীজির কাছে প্রস্তাব দিলেন, খাদিজা বিনতে খুয়াইলিদ, আমি আপনার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চাই, যদি আপনার আপত্তি না থাকে। কত সুন্দর কথা বললেন। আমার নবীজি বললেন, আমার ফ্যামিলির গার্জেন তো আমি নাই। আমার চাচা আব্দুল্লাহ মরে যাওয়ার পর আমার দায়িত্ব নিয়েছেন চাচা আবু তালিব। তিনি দায়িত্ব নিয়েছেন, তিনি আমার সংসারের বড় বড়সের দায়িত্ব সব তার হাতে। বিয়ে যদি করতে হয় তার কাছে প্রস্তাব দেন। চাচা যদি রাজি থাকেন বিয়েতে কোনো আমার আপত্তি তার কাছে দিতে হবে। চাচা আবু তালিবের কাছে এই পক্ষ থেকে বিয়ের প্রস্তাব দিয়ে দেওয়া হলো। বিয়ের প্রস্তাব দিয়ে দেওয়ার পর আবু তালিব চিন্তা করলেন, তাই কি সম্ভব নাকি? মক্কার সবচেয়ে ধনী ব্যক্তি, এই মানুষটি যদি নিজের সংসার কি ধন সম্পদ থাকতে সব কিছু ত্যাগ করে এই মানুষটার সঙ্গে বিয়ে করবে, এটা কেমন কথা? বিশ্বাস হলো না। আবার চলে গেলেন তার কাছে। আপনি যে ইনফরমেশন দিয়েছেন কতটুকু সত্য? হযরত খাদিজা বিনতে খুয়াইলিদ বললেন, तमाम पृथिवीर चाইতে এই মানুষটা আমার কাছে সবচেয়ে বেশি প্রিয়। রাহমাতাল লিল সবচেয়ে বেশি প্রিয়। ধন সম্পদ আছে,
ধন সম্পদ দিয়ে কি করব? ধন সম্পদ জীবনের স্থায়ী কোনো সমাধান নয়। আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর মানুষটাকে তিনি পেয়েছেন, এরপরে তাকে বিয়ের জন্য বলা হলো, দিনক্ষণ ঠিক করা হলো, বিয়ের জন্য সব কিছু করলেন। বিয়েটা সম্পূর্ণ হয়ে গেল। মক্কার বড় বড় কুরাইশ নেতৃবৃন্দের মাথা খারাপ হয়ে গিয়েছে। কি কারণে মাথা খারাপ হয়ে গেল? আমাদের সাদাতপুরে এই হাটে ওই হাটে চলমান ঘটনা নিয়ে টক শো হয়ে যায়। তদানীন্তন মক্কা হাজী সাহেবরা গিয়েছেন। উকাজ মেলা নামক একটা মেলা ছিল জাহিলি যুগে। দারুন নাদোয়া নামক একটা বৈঠকখানা ছিল ষড়যন্ত্রের। কাবাঘরের সামনে আলোচনার জায়গা ছিল, সব জায়গায় এক আলোচনা। খাদিজার মতো একজন শিক্ষিত, খাদিজার মতো একজন ধনাঢ্য, খাদিজার মতো একজন সম্পদশালিনী মানুষ, যার বাবাও নাই, মাও ধন নাই, সম্পদ নাই, এত শিক্ষিত মানুষ কিভাবে করে একজন সম্পদের মানুষকে বিয়ে করতে পারে? আমার মনে হয় খাদিজার মাথা ঠিক নাই, খাদিজার মাথা নষ্ট হয়ে গিয়েছে। সমস্ত জায়গায় এই টকশো চলতেছে। মা খাদিজা বিনতে খুয়াইলিদের কর্ণকুহরে পৌঁছে গেল এই সংবাদটা। সমস্ত কুরাইশ নেতৃবৃন্দকে রাত্রে একদিন সুন্দর করে খাওয়ায়া ডিনারটা শেষ করে আমার নবীকে ডাইনের চেয়ারে বসালেন। মক্কার সমস্ত নেতৃবৃন্দ সামনে বসায়, স্টেজ হলো, মঞ্চ হলো। মক্কার মানুষেরা মনে করলো খাদিজার জ্ঞান ফিরেছে। আমার মনে হয় সকলের সামনে খাদিজা আজকে তার স্বামীকে তালাক দিয়ে দিবে। নাউজুবিল্লাহ, বারিজ্জা বলেন, জোরে বলেন। সবার সামনে তালাক দিয়ে দেওয়া হবে। আজকে মনে হয় তালাক দিবে। খুশির তালা উৎফুল্ল হলো, সবাই হাজির হয়ে গিয়েছে। মা খাদিজা বিনতে খুয়াইলিদ বললেন, মক্কার লিডার্স, নেতৃবৃন্দরা শোনেন, আমি যে মানুষটাকে বিয়ে করেছি, আপনারা বলেন, যেই মানুষটাকে আমি বিয়ে করলাম, এই মক্কায় কত মানুষ ফৌজদারি ক্রাইমের সঙ্গে ইনভলভ আছে। আমি যাকে বিয়ে করেছি তিনি কি কাউকে হত্যা করেছে কিনা? বলে না। যে মানুষটাকে বিয়ে করেছি কারোর সঙ্গে কোনো গ্যাঞ্জাম হয়েছে কিনা? বলে না। এই মানুষ মারামারি তো দূরের কথা, তারা এই যৌবন বয়স এখন পর্যন্ত দেখেছি বিবাদমান দুই গ্রুপের ঝগড়াটা মিটিয়ে দিতেন রহমাতাল লিল, এই ক্রাইমের সঙ্গে যুক্ত নয়। আবার তিনি জিজ্ঞেস করলেন, ও মক্কার নেতৃবৃন্দরা বলেন, আমি যাকে বিয়ে করেছি এই মক্কার কত মানুষ মদ্যপান পান করে রাস্তায় সেন্সলেস হয়ে পড়ে থাকে, একজন আর একজনকে আক্রমণ করে। আমি যাকে বিয়ে করেছি তিনি কি জীবনে কখনো মদ্যপান করেছে কিনা? মক্কার সবাই বলল, না না না, মদ্যপান করা দূরের কথা, মদের ক্লাব পর্যন্ত এই মানুষটাকে কোনোদিন দেখিনি। এরপরে খাদিজা বিনতে খুয়াইলিদ বললেন, ও মক্কার নেতারা বলুন, আমি যাকে বিয়ে করেছি তিনি কি কোনো মানুষের আমানতকে নষ্ট করে দিয়েছে কিনা? কারো ধন সম্পদকে তিনি নষ্ট করে ফেলেছেন কিনা? এই সম্পদকে তিনি আত্মসাৎ করেছে কিনা? আজকে আমার দেশে মন্ত্রী হয়, ৫,০০০ মেট্রিক টন বোনাস বাজেট পায়, এমপির কাছে আছে ২৫০০ মেট্রিক টন। কথা ঠিক কিনা বলেন? এমপির কাছ থেকে চেয়ারম্যানের কাছে আছে ৫০০ মেট্রিক টন। একের পর এক চুরি হয়ে যাচ্ছে। সম্পদের কোনো বালাই, আমানতের কোনো যে নির্দিষ্ট হক, সেই হকগুলি তারা আদায় করে না। কিন্তু আমার নবী এমন একজন আমানতদার ছিলেন, এমন একজন বিশ্বস্ত ছিলেন। সবাই জিজ্ঞেস করলেন, না না না, এই তামাম মক্কা নগরীর মধ্যে তার আমানতদারিতা, বিশ্বস্ততার কারণে আমরা সবাই তার নাম দিয়েছি আল আমিন। রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। ঠিক কিনা বলেন? রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। যখন দারুণ দুঃখ নামে আমার জীবন জোরে,
বিপদ আপদে মুসিবতে মরি পুরে পুরে, তখন তোমার শৈশব কৈশব জুড়াই যন্ত্রণা। রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলো আশা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা। রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। কত রকম রাজার নীতি প্রজার নীতি দেখলাম, দুঃখ হারে দুঃখ ছাড়া আর না কিছু পেলাম। কত রকম রাজার নীতি প্রজার নীতি দেখলাম, দুঃখ হারে দুঃখ ছাড়া আর না কিছু পেলাম। শুধু মনে পড়ে সোনার মদিনা। রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলো আশা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা। রসুল আমার কাছে কর্মে অনুপ্রেরণা। ঠিক কিনা বলে? রহমাতাল্লিল। আমার ভাইয়েরা, আমার উদ্ধারিতা বিশ্বস্তরতা প্রমাণ হলেন মা খাদিজা বিনতে খুয়াইলিদ। বলেন তো তার দ্বারা কি কোনো মানুষের দর্শনের শিকার হয়েছে কিনা? বলে সি কথা বলতে নয়। যে মানুষটা জীবনে কোনো বেনাগা বেগানা মহিলার দিকে যিনি তাকালেন না, যিনি সব সময় পর্দার সহিত চললেন, গোটা মক্কা আরব সমাজের মধ্যে তার চাইতে ভালো মানুষ কেউ নাই। খাদিজা বিনতে খুয়াইলিদ বললেন, এতগুলি গুণ যার আছে, আজকে আমার পক্ষ থেকে ঘোষণা করলাম খাদিজা বিনতে খুয়াইলিদের জীবনের স্থাবর অস্থাবর জীবনের যত সম্পত্তি আছে সমস্ত সম্পদের মালিক হলেন আমার স্বামী। সব সম্পদের মালিক তাকে বানিয়ে দিলাম। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন যার চরিত্রের সম্পর্কে সার্টিফিকেট দিয়েছেন, আমাদের দেশে মেম্বার চেয়ারম্যান এমপি সাহেবের কাছে যত বড় কুখ্যাত সন্ত্রাসী চোর বাটপার যাক, মেম্বার চেয়ারম্যান লেখে কলিমুদ্দির মতো ভালো সলামান জানামতে এলাকার মধ্যে ভালো, সে যদি চোরও হয়। কথা বলেন? এইরকম সার্টিফিকেট দেয়। আমার নবীর সার্টিফিকেট মক্কার কোনো মানুষ দেন নাই, মদিনার কোনো মানুষ দেন নাই, কোনো রাজা বাদশাহ দেন নাই। আকাশ যিনি সৃষ্টি করেছেন, জমিন যিনি সৃষ্টি করেছেন, সেই রব বলে দিয়েছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। গোটা পৃথিবীর সব মানুষের মধ্যে শ্রেষ্ঠ চরিত্রের অধিকারী হলেন রহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন নিজের জাত এবং সিফাতকে আয়াতুল কুরসি শুরুতেই সুন্দর করে বলে দিয়েছেন, দুনিয়ার মানুষ শোনো, অনুসরণ যদি করতে হয় আমার নবীকে অনুসরণ করতে হবে। আমার ভাইয়েরা, এই যে নিজের স্বামীকে কত সুন্দর সার্টিফিকেট দিলেন। আমার দেশের মা বোনেরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সম্মানিত মা এবং বোনেরা, জান্নাতে যেতে হলে 4টা গুণ লাগবে। নবী বলেছেন সঠিকভাবে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে মা বোনদের, এরপরে রমজানের রোজা রাখতে হবে, স্বামীর আনুগত্য করতে হবে, আর সতীত্বের হেফাজত রাখতে হবে। এই 4টি যদি পালন করে, জান্নাতের যেই দরজা দিয়ে খুশি সেই দরজা দিয়েই মা বোনরা জান্নাতে যেতে পারবে। কয়টা গুণ থাকতে হবে? 4টা। আমার দেশের মা বোনেরা নামাজ পড়ে, রোজাও রাখে, নামাজেও কমতি নাই, নফল রোজাতেও কমতি। সমস্যা হলো সবচেয়ে বড় ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে তারা স্বামীর আনুগত্য করে। মা বোনেরা, এই এলাকার মা বোনেরা ভালো, খুব ভালো মা বোনরা, স্বামীকে অমান্য করে না, স্বামীর আদেশ অমান্য করে না। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যেদিন আমার রাসূলকে নিয়ে মেরাজের রাত্রে গিয়েছিলেন, মেরাজের রাত্রে তিনি ভিজিট করলেন। মেরাজের রাত্রে ভিজিট করার পর রাসূল দুনিয়ায় এসে বলেছিলেন, বেলাল শোনো, এই আজকে ঈদের দিনে নারীদের কাছে যাও আর তাদেরকে গিয়ে বলো বেশি বেশি দান সদাকা করতে। কেননা
জাহান্নামের অধিকাংশ বাসিন্দাকে দেখানো হয়েছে নারী। কাদের দেখানো হয়েছে? নারী। কি কারণে জাহান্নামে যাবে? সম্মানিত মা এবং বোনেরা, হাত মোজা পরে, পা মোজা পরে, কোনো সমস্যা, কোরআন তেলাওয়াত করে, কিন্তু সমস্যার মূল জায়গাই হলো স্বামীর আনুগত্য। কি? স্বামীকে মানতে হবে। জান্নাতে যেতে হলে মা বোন আপনাদের স্বামীকে মানতেই হবে, স্বামীর আনুগত্য রাখতে হবে, স্বামীকে মেনে চলতে হবে। এগুলি জান্নাতের পথ। স্বামী বলল, সাজাদপুর বাজারে যেও না, মার্কেটে যাওয়ার দরকার নাই। স্ত্রী বলল, চুপ করে ঘরের মধ্যে বসে থাকো, আমি মার্কেটটা ঘুরে আসি। এরকম মা বোন আছে না নাই? কিন্তু এই গ্রামে নাই, কথা ঠিক কিনা বলেন? এই গ্রামে ধরনের মা বোন নাই। অন্য অন্য জায়গায় দেখতে পাই। সেদিন রাস্তার এক জায়গায় দেখতে পেলাম একজন বোন স্বামীকে সেরকম, এটার নাম কি? কলার। এটার নাম কি? কলার। রাস্তার মধ্যে স্বামীর কলার ধরছে স্ত্রী। কে ধরেছে? স্ত্রী ধরে বলতেছে, তোমার একদিন, তোর একদিন আর আমার একদিন। রাস্তার মধ্যে। আমি বললাম যে মহিলাটা সভ্যই দেখতেছে। সভ্য না অসভ্য? জোরে বলেন। অসভ্য। লোকজন জিজ্ঞেস করছে, ভাই তোমার ওয়াইফ তোমাকে রাস্তার মধ্যে সেই কলার ধরলো, তুমি এই ঘরের ভেজাল বাইরে নিয়ে আসছো কেন? ঘরে মিটাতে পারো নাই? স্বামী বলল, আরে ভাই, এর অত্যাচারই তো আমি পালাইছি। এই মহিলা যদি জানতাম এই রাস্তায়, আমি এই রাস্তায় আসতাম, আমাদের কাছে ধরা পড়ে গিয়েছে। এমন জাদ্রিল দাজ্জাল মার্কা মহিলা আমার ওয়াইফ, যার অত্যাচারে আমি পালাইছি। আমাকে যদি রাস্তার মধ্যে কালার ধরতে পারে, ঘরের মধ্যে আমার কি করে? কথা কি বুঝতে পেরেছেন? কি অবস্থা! ও মা, ও সম্মানিত বোনেরা, যারা আল্লাহর জান্নাতে যাবে তারা কখনো স্বামীর সঙ্গে বেয়াদবি করতে পারে? আপনার মা খাদিজা বিনতে খুয়াইলিদের জীবনকে তাকান, তিনি কেমন ব্যবহার করেছেন স্বামীর সঙ্গে। জীবনে আমার নবীর সঙ্গে জীবনে কখনো বেয়াদবি করে? কখনো করেন। জীবনে কখনো খারাপ আচরণ করেন নাই, জীবনে কখনো বেয়াদবি করেন নাই। বরং আমার নবী বলেছেন, ইতিপূর্বে এই পৃথিবীর কয়েকজন নারী, ফেরাউনের স্ত্রী আসিয়া, ঈসা আলাইহিস সালামের মা মারিয়াম আলাইহিস সালাম, তারা দুনিয়ায় সফলতা অর্জন করেছেন। এই পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ নারীদের মধ্যে আকাশের নিচে জমিনের উপরে আমার খাদিজাকে আল্লাহ শ্রেষ্ঠত্ব ঘোষণা করেছে। সমস্ত খাদ্যের মধ্যে সৌদি আরব যাবেন, সমস্ত খাদ্যের মধ্যে সারিদের যেমন মর্যাদা, নবীজি আয়েশাকে দেখে বললেন, আমার আয়েশার মর্যাদাও নারী জাতির মধ্যে তেমন। সমস্ত নারী জাতি জান্নাতে চলে যাবে, জান্নাতের ভিতরে নারীরা জান্নাতি হয়ে যাবে। সমস্ত নারীদের সরদারিনী আল্লাহ রাব্বুল আলামিন আমার মেয়ে ফাতেমাকে তিনি মনোনীত করে দিয়েছে। আমার সম্মানিত মা এবং বোনেরা, জান্নাতে যদি যেতে চান, স্বামীর সঙ্গে খারাপ ব্যবহার করতে পারবেন না, স্বামীর প্রতি অকৃতজ্ঞ হওয়া যাবে না। জাহান্নামের মধ্যে সবচেয়ে বেশি নারীদেরকে জাহান্নামে দেওয়া হয়েছে। আল্লাহর হাবিব বললেন, জাহান্নামে দেওয়ার সবচেয়ে বড় কারণ কি? জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, সবচেয়ে জাহান্নামে দেওয়ার বড় কারণ হলো স্বামীর প্রতি তাদের অকৃতজ্ঞতা প্রকাশ করা। কি প্রকাশ করা? অকৃতজ্ঞতা। এত কিছু ঝগড়া যদি হয়, একদিন বলে, না ওই যে বিউটির বাপই কত ভালো, আর মায়ে কত কিছু দিল, এই যে 20 বছর সংসার করলাম, আজ পর্যন্ত এই জিনিস পাইলাম না। আল্লাহর নবী বলেছেন, অকৃতজ্ঞতার কারণে সবচেয়ে বেশি জাহান্নামে যাবে নারীরা। এই জন্য সম্মানিত মা এবং বোনেরা, জান্নাতে যেতে হলে 3 নাম্বার স্বামীর আনুগত্য করতে হবে, স্বামীকে মেনে চলতে হবে। স্বামীর আনুগত্যের বাইরে যাওয়া যাবে না। ইতিহাস থেকে জানা যায়, ঘটনাকাল হলো
আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যেদিন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলাকে বিয়ে দিয়েছিলেন, হযরত আলীর হাত ধরে বলেছিলেন, ফাতেমা গো, ধন দেখি নাই, সম্পদ দেখি নাই, আলীর সঙ্গে তোমাকে বিয়ে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন নিজে স্বয়ং হযরত আলীকে তোমার জন্য পছন্দ করে দিয়েছে। একে বিয়ে দিয়ে দিয়েছি, একে তোমার সঙ্গে বিয়ে দেওয়া হলো। ধন নাই, সম্পদ নাই, ফাতেমা সাধ্যের বাইরে অতিরিক্ত কখনো আলীর উপর প্রেসার ক্রিয়েট করো না। কখনো জামাইয়ের উপরে যে সাধ্য নাই বারবার করে তার উপর জবরদস্তি করে না। স্বামীর আনুগত্য করো। স্বামী যদি খুশি থাকেন আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাত দান করে দিবেন। হযরত আলীকে বললেন, আলী গো, এই মক্কা মদিনায় হেজাজ নজদ কত দূর দূরান্ত থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে শ্রেষ্ঠ সুন্দরী, আল্লাহ আমার জীবন তো শেষ পর্যায়ে এসেছি, আমার এই জীবনের কোনো দাম নাই, আল্লাহ আমার এই জীবনের বিনিময়ে আমার সন্তানের জীবনটা আপনার কাছে ভিক্ষা চাই। কি চাই? আল্লাহ ভিক্ষা দেন। মা জননী গভীর রাত্রি তাহাজ্জুদের নামাজে আল্লাহ রাব্বুল আলামিনকে ডেকে বললেন, রব্বুল আলামিন সারানোর কোনো ক্ষমতা কারণ নেই, ও আল্লাহ আপনি যদি না সারান শিফা দান করার দুনিয়ার কোনো মানুষ আছে? ও আল্লাহ আমার জীবনটা নিয়ে নেন, আমার কলিজার টুকরা সন্তানকে ভিক্ষা দেন, ভিক্ষা দেন। যেটা কেউ পারে না সেটা পারেন কে? যেটা কেউ দেখে না সেটা দেখেন কে? আল্লাহ রাব্বুল আলামিন দেখেন। মা জননী একটানা 14 দিন ক্রন্দন করলেন, তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে চোখের পানি ফালালেন। দুনিয়ায় সব মানুষের দোয়া ব্যর্থ হতে পারে, মায়ের বাবার দোয়া সন্তানের জন্য কখনো ব্যর্থ হয়? ডাক্তার 16 দিনের দিন এসে বলছেন, ওগো বৃদ্ধা মহিলা, ওঠেন, আপনি প্রতিদিন ক্রন্দনরত ছিলেন, আপনাকে দেখি আর ডিউটি করি। আপনার ক্রন্দনকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিয়েছে। আপনার কলিজার টুকরা সন্তান সুস্থ হয়ে গিয়েছেন, তবে এখন ঘুমানো আছে। ঘুম থেকে যখন উঠবেন রুম খুলে দেওয়া হবে, আপনি গিয়ে সন্তানের কাছে বসে পড়েন। ঘুম ভেঙে গেল, মা জননী সন্তানের মায়ের মাথার কাছে মা বসে আছে। সন্তান ঘুম থেকে উঠে দেখলো মা জননী লাফ দিয়ে উঠেছে, তুমি এখানে কেন? ও বাবা, 15টা বছর গেল তোর স্ত্রী আমার কোনো খোঁজ খবর নেয়নি, কিন্তু আজকে যখন তোর মৃত্যুর সংবাদ কয়েকদিন আগে পেয়েছি, আমি মা জন্মদাতা হিসেবে নিজেকে ঠিক রাখতে পারি। আমি আমার আল্লাহকে বলেছি, মাওলা যদি তুমি আমাকে নিয়েও যাও, আমার সন্তানের পরিবর্তে আমাকে নাও, জীবনটা ভিক্ষা চেস। আমি তাহাজ্জুদের নামাজে কেঁদে করে বলছি, আল্লাহ জানটা ভিক্ষা দিয়ে দাও। আমার আল্লাহ দোয়া কবুল করেছেন, আমার এই জীবন সার্থক যে তোমাকে আল্লাহ পাক সুস্থতা দান করে দিয়েছে। সন্তান বিছনা থেকে লাফ ধরে নিজের মায়ের পা ধরে বললেন, মা, ও মা জননী গর্ভধারণী, আজকে বিপদ দেখলো, আমার স্ত্রী সন্তান টাকা পয়সা ধন সম্পদ নিয়ে পলায়ন করলো। তুমি নিঃস্বার্থ মা, তুমি নিজে জীবনকে বাজি রেখে এখানে আসলা। ও মা, আমি যা ভুল করেছি, জীবনে যতদিন বেঁচে থাকবো মা, তোমাকে রেখে কোথাও যাব হচ্ছে মা। এই হচ্ছে মা। মা বাবা কত বড় সম্পদ। আমার ভাইয়েরা, আরেকজন, আমরা তো আজ মাহফিল করি, গুনাহগার মানুষ ভাঙ্গাচোরা কত জায়গায় যায়, হুজুর দোয়া করেন, বলে কি না বলেন? বলে। একজন এসে ইঞ্জিনিয়ার বলছেন, হুজুর আমার জন্য দোয়া করেন। কি দোয়া করবো ভাই? আল্লাহ যেন আমার মাকে মাফ করে দেন, আল্লাহ আমার মাকে মাফ করে দেন। ভাই আপনার মায়ের কথা তো বারবার বলছেন কেন হুজুর? আমি যখন পড়তে গিয়েছিলাম সেই সেমিস্টারে, মা জননী বলল, বাবা আমার অবস্থা খুব খারাপ, শরীরটা বেশি ভালো না। চিঠি লিখলো, বাবা দেখে যাও। আমি বলছি, মা একটু যদি শরীরটা ভালো হয় আমি কয়েকদিন যাওয়ার পর লিখলাম। মা জননী চিঠি লিখলো, আমার মৃত্যুর সন্ধিক্ষণ চলে আসো বাবা,
আমি বলছি বেতনটা পায় মায়ের হাতে প্রথমে দেব, আল্লাহ যেন আমার বেতনের বরকত দান করে দেন। জীবনে আছে। তারপরে মা জননী অসুস্থ হলো, মৃত্যুর আগে চিঠি লিখলো, বাবা আমার শেষ দেখা দেখে যান। ছেলে চিন্তা করলো 2-3 দিন পর বেতন পাবো, আমার মা কত কষ্ট করে আমাকে লেখাপড়া করে মানুষ বানিয়েছে, আমি বেতনটা পেয়ে মার হাতে দেব। বেতন নিয়ে আসছেন, গ্রামে কেউ বাঁশ কাটে, কেউ কাপড়ের কাপড় নিয়ে যায়। জিজ্ঞেস করলেন আপনারা এই বাঁশ কাঠেন কার জন্য? বললো বাবা তোমার মা জননী এই কয়েকদিন কষ্টে ভোগ করে তোমাকে না দেখার বেদনা নিয়ে আজকে সকালে এই দুনিয়ার মায়া ত্যাগ করে দুনিয়া থেকে চলে গিয়েছে। হুজুর বাড়ি আছে, ঢাকায় গাড়ি আছে, ফ্ল্যাট আছে, খালা আছে, চাচি আছে, ফুবি আছে, মামি আছে, আমার মায়ের মতো একখানা মা দুনিয়াতে নাই। তিনি আমার মা। মায়ের জন্য দোয়া করবেন। এই ধন সম্পদ কি? গোটা পৃথিবী একদিকে, আমার মায়ের চেহারা একদিকে। কথা ঠিক কিনা? ও ভাইরা, যাদের মা মারা গিয়েছে, বাবা মারা গিয়েছে, তাদের রূহ, তাদের আত্মা আজকে এই রতনকান্দি, এই মসজিদে, এই আশেপাশে ঘুরছে। কোন সন্তানেরা আছো? আমরা কবরে বড় বিপদগ্রস্ত আছি, কবরে বড় বিপদে পড়ে আছি। আজকে যদি তোমরা এই কিছু আমাদের জন্য দান করো, এই রূহ, তাদের আত্মা এখান দিয়ে ঘুরছে।